মানুষের মধ্যেই তো ভগবান ঈশ্বর বাস করে। তুমি কে আমি কে সবই তো একই ব্যক্তি, বলুন না? মানুষরূপী ভগবান। ভগবান আবার অন্য কেউ না, স্বয়ং মানুষকে যে ভগবান ভাবে সেই ভগবান। ঈশ্বরে করে যেই জন সেই যে ঈশ্বর, তাই তো? জীবে দয়া করে যেই জন। কথা ভুলে যাচ্ছে, আমি লেখাপড়া শিখিনি তো। অনুগ্রহ করে শুনবেন। এই মুহূর্তে বাজে 8:05। আমি এখন হাওড়া স্টেশনে। এই মুহূর্তে বাজে 8:05। আমি এখন হাওড়া স্টেশনে। এই মুহূর্তে বাজে 8:05 আর আমি এখন হাওড়া স্টেশনে। ধুর বাবা, এভাবে হয় নাকি? মোদ্দা কথা আসি, সেদিনও ভোরের আলো ফোটার আগে বেরিয়ে পড়েছিলাম হাওয়া বদল করতে, কিন্তু বাস স্টপে পৌঁছে আমার হাওয়া টাইট হয়ে গিয়েছিল, কারণ বাস পেয়েছিলাম কিন্তু বড্ড দেরিতে। আর সেই বাসে চেপেই টুকটুক করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ফাঁকায় ফাঁকায় ট্রেন ছাড়লেও গন্তব্যে ট্রেন পৌঁছেছিল অজস্র ভিড় নিয়ে। আমি ব্যান্ডেল স্টেশনে চলন্তমান সিঁড়ি বেয়ে বাইরে এসে ধরে নিয়েছিলাম একটা অটো, এবং সেই অটো ধরে আমাকে চলে যেতে হবে সোজা রাজহাট বা গান্ধীগ্রাম মোড়, যেটা আমার আজকের গন্তব্য। এরপর এক দোকানে চা আর এক দোকানে পেটাই পরোটা খেয়ে শুরু হলো আমার আজকের দিন, আজকের খোঁজ। ব্যান্ডেল স্টেশনে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটো ধরে স্টেশন থেকে অনতি দূরে অবস্থিত গান্ধীগ্রামে আমি আজকে চলে এসেছি। এই গান্ধীগ্রামকে কিন্তু সবাই আর একটা চেনা নামে চেনি, নামটা হলো ময়ূরগ্রাম। তা আমাকে অটোওয়ালা নামিয়ে দিয়েছিল গান্ধীগ্রামের ওই মোড়ে। আমি ভেবেছি সেখান থেকে হয়তো কাছে, কিন্তু না, এখন প্রায় আমাকে তাও ওই 1.5-2 কিলোমিটার হাঁটতে হবে। হাঁটা পথ, মানে টোটোও পাওয়া যায় কিন্তু টোটো আমি পাইনি, তাই আমি দেরি না করে আমি হাঁটা পথ ধরে নিয়েছি। আমি হাঁটতে শুরু করে দিয়েছি আর এখন আমি যাচ্ছি গান্ধীগ্রামের পথে। এই দিক থেকে এই দিকটা থেকে আমি এসেছি সোজা, আর আমি যাবো হলাম এই দিকটা যাব। দেখা যাক। ময়ূরগ্রাম বলার কারণ হলো গান্ধীগ্রামে এখনো অবধি ময়ূররা আসে, সেখানে ঘোরাফেরা করে থাকে। এবং এর থেকেও একটা বড় খবর আছে, যেটা আমি একটু পরে দেব। এই খবরটা পাওয়ার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে এবং এই পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। দারুণ খবর এবং লেটেস্ট খবর। এই গান্ধীগ্রামটা আগে ঘুরে নিই, গান্ধীগ্রামে আগে পৌঁছই, তারপর বাকি খবর দিচ্ছি। আমার কিন্তু এই রাস্তাটা ধরে হেঁটে চলতে বেশ লাগছে, কারণ কিছুটা দূরে দূরে যাচ্ছি। কোথাও পাশে দুপাশ জুড়ে বাঁশবাগান, কোথাও আবার বাঁধাকপির চাষ হচ্ছে, নানান রকম চাষাবাদের জায়গা। দারুণ লাগছে জায়গাটা ঘুরতে, হেঁটে হেঁটে। এই জন্যে হাঁটাটা প্রেফার করি, হেঁটে ঘোরাটা। ভাই, গান্ধীগ্রামটা কোন দিকে? এই তো যাই, অনেকটা হেঁটে গেলাম, গান্ধীগ্রামে খুঁজে পাচ্ছি না। ভাই রে, গান্ধীগ্রামটা কোথায় রে? আমি আবার তোর মতো ছাগল হয়ে যাবো না এখানে এসে? দেখা পাবো তো ময়ূরের? আমাকে বলা হলো যে এই রাস্তা ধরে কিছুটা গেলেই গান্ধীগ্রাম। কিন্তু সত্যি বলতে আমি দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ এখানে। দেখুন, এতটা সুন্দর পরিবেশ, শান্ত নিবিড় একটা পরিবেশ। আমার দারুণ লাগছে জায়গাটা। মানে আমি হেঁটে এসে ভালোই করলাম, টোটো না পেয়ে একদিকে ভালোই হলো। বলে না, সাপে বর হলো, ওই জিনিসই হলো আর কি। আমার দারুণ লাগছে এই জায়গাটা, দুপাশ পুরো গ্রামটা আমার ভালো লাগছে। এত সুন্দর একটা জায়গা। আগে তো বাদিক দিয়ে গিয়ে একটুখানি না? আচ্ছা, যাই। আচ্ছা, এই কাকুর সাথে আমার কিছুক্ষণ আগেই কথা হলো ওখানে। উনি আমাকে রাস্তা বলে দিলেন। তো এখন দেখছি উনি ওদিকেই যাচ্ছেন। যাই, হাঁটা মারি চারদিকটা দেখাতে দেখাতে।
ময়ূর আমি আজকে দেখাবই, কারণ আমি আছি ময়ূর গ্রামে। ময়ূর দেখানোর পর আমি লেটেস্ট খবরটা সবার সাথে শেয়ার করব। দারুণ খবর, যারা জানো না। হ্যাঁ, না 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 না, এখানকার এই যে গাড়িটা যাচ্ছে, এখানকার লোকরা সত্যি খুব ভালো, এখানকার মানুষেরা। আমি হাঁটছি দেখে এতটা পথ আমাকে জিজ্ঞাসা করলো, এই গাড়িটাই না শুধু, এর আগেও একটা গাড়ি আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি এখানে যাবেন, আপনি কি কলেজ যাবেন, চলুন ড্রপ করে দিচ্ছি। বললাম না না, আমি হাঁটছি, আমার বেশ লাগছে আর কি, আমি এই গান্ধীগ্রামেই যাব ময়ূর দেখতে। সত্যি ভালো এখানকার লোক। সত্যি বলতে যদি এতটা পথ হেঁটে না আসতাম তাহলে হয়তো এই এক্সপিরিয়েন্সগুলো হতো না। হয়তো টোটো করে এসে জায়গা মতো নেমে ময়ূরটা দেখেও নিতে পারতাম। কিন্তু এই যে মানে এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে মানুষজনের সঙ্গে কথা বলছি, কার কীরকম বিহেভিয়ার, হ্যাঁ, কে কীরকমভাবে কথা বলে, এই সমস্তটা না বেশ একটু এটাই আর কি অর্জন করা, এটাই ইনকাম, আসল ইনকাম এটাই। মানে আমার বেশ ভালো লাগে এরকম হেঁটে হেঁটে ঘুরবো, লোকজনের সঙ্গে কথা বলবো, আড্ডা মারবো, তারপর একটু বন্ধুত্ব হবে, ভালো লাগে বেশ। মানে আমি আগেও যে কটা জায়গায় গেছি, খুব কম জায়গায় গেছি, যে কটা জায়গায় গেছি আমার সেসব জায়গায় কিন্তু মোটামুটি বন্ধুবান্ধব হয়েছে। মানে আমি যদি ওদের কল করি বা কোনো সাহায্যের জন্য ফোন করি, যে কোনো কারণে ওরা কিন্তু করে এখনও। এমনকি মিস কল দেখলে কল ব্যাক করা, এই জিনিসগুলো করে। এবং এই সম্পর্কগুলো কিন্তু টাকার ঊর্ধ্বে। মানে এরকম ব্যাপার নয় যে আমার সঙ্গে কথা বললে বা আমি সেখানে সেই জায়গায় গেলে বা কাউকে পাঠালে তাদের বিরাট ওর একটা উপার্জন হবে, সেরকম ব্যাপার নয়। আত্মিক বন্ধন। তো মাঝখানে এসে একটা জায়গায় পড়লাম, এই একটা মনসা মন্দির, এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, গান্ধীগ্রামটা কোন দিকে বুঝতে পারছি না, কোথাও লেখাও নেই। দাদা গান্ধীগ্রামটা কোন দিকে? এদিকে গান্ধীগ্রাম? না না, ময়ূর দেখতে। হ্যাঁ, ও আচ্ছা, মানে পুরোটাই ঘুরতে হবে না? ও, এখন এই বাগানটায় ঢুকলাম, এই যে রোডটা, তো গাড়ি করার জন্য শুনেছি ময়ূরের আসা যাওয়াটা এখানে কমে গেছে আগের থেকে। এই পুরো গ্রামটা, আমি এখন সবেমাত্র একটা বাগানে ঢুকলাম, আর অনেকগুলি বাগান আছে ঢুকবো। এই সাবাস, ময়ূর দেখতে পাইনি, মুরগি দেখে নিয়েছি। তো দেশি মুরগি তো, হ্যাঁ, চাষ হচ্ছে দেখুন। তো সামনে নিয়ে গিয়ে দেখাই, এটা আবার এমন চিৎকার না করে যে মুরগি থাকলেও পালিয়ে যাবে। পুরো পোলট্রি, এটা দেশি মুরগি, বড় পোলট্রি, সব দেশি মুরগি। যারা আমি আমার কাজে লেগে পড়ি ভাই, মুরগি তো সবাই দেখে, ময়ূর দেখি। এবং ময়ূরগুলির আরেকটা সমস্যা হলো না, মানে আমি যেটা শুনলাম আর কি, ওদের বেশি সামনে তো দূরস্থ, ওরা যদি ওদের নজরেও কোনো মানুষ দেখে ওরা উড়ে চলে যায়। এবার এই একটা সমস্যা, কতটা দূর থেকে আমার ফোন, মানে এতটা দূর থেকে আমার ফোন সঙ্গ দেবে কিনা আমি জানি না, মানে দূরে যদি দেখতে পাই আর কি। ময়ূর না দেখতে পেলে কিন্তু আমি লেটেস্ট খবরটা দিতে পারবো না বস। তো তোমরাও মনে মনে বলো যাতে ময়ূর দেখতে পাই। আর সব থেকে বড় ব্যাপার, এত রোদে কি দেখতে পাবো? বড্ড দেরি করে ফেলেছি আমি আসতে, জানি না দেখতে পাবো কিনা, চেষ্টা চলছে। বাবারে, চলে এসেছি আর একটা বাগানে। বাগান অঞ্চলটা মানে এত বড়, এই বাগানগুলো আমি মানে সব দিকে সমানভাবে দেখতেও পাচ্ছি না। মানে হয় না, মানে ছোট জায়গায় নজর ঘোরানো, নজর বোলানোটা ইজি হয়, এত বড় বিস্তৃত একটা জায়গা, এত রকম গাছপালা। আর পুরুষ ময়ূর কিন্তু দেখতে পাওয়া যায় সাইজের জন্য, চোখে দেখতে পাওয়া যায় সাইজ, কালার। স্ত্রী ময়ূরের কালারটা না ধূসর হয়, আমি এর আগে জলদাপাড়া গরুমারা গিয়ে দেখেছি, তাই ওদের খুঁজে পাওয়াটা একটু টাফ আছে স্ত্রী ময়ূর। আর স্ত্রী ময়ূর যেখানে থাকবে ওর আশেপাশে পুরুষ ময়ূর থাকবেই। কি ডাকছে, বাহ, সুন্দর ওই
বউ কথা কম মনে হচ্ছে না, দেখতে পাচ্ছি না জানি না। এই যে এই যে অনেক দিন পর আগে আমাদের বাগানে পাখি আসতো, এখন আমাদের বাগানও নেই, পাখিও নেই। এসব পাখি এখন আর দেখা যায় না। ওদিকে একটা বাগান আছে, আর এই দিক থেকে এদিকে একটা এই দূরে এদিকেও বাগান আছে, চারিদিকে বাগান। আর আমি না সত্যিকারে ভুলে গেছি কোন রাস্তা দিয়ে এসেছি, আমি ভুলে গেছি। আমি জানি না আমি কোন দিক দিয়ে বেরোবো, আমি জানি সিরিয়াসলি জানি না আমি কোন রাস্তা দিয়ে এলাম। ওপর দিকে দেখতে দেখতে চারিদিকে দেখতে দেখতে আমি ভুলে গেছি। দেখা যাক, হারিয়ে তো যাবো না। দেখো ভাই, এসব বন্যপ্রাণী দেখতে গেলে কিন্তু একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ এ তো আর ওই সল্টলেক স্টেডিয়ামে নেতা মন্ত্রীদের মতো না যে এসে বলবে আমাকে ধরো কোলে বসাও, দেখো দেখো আমাকে দেখো, এরকম ব্যাপার তো নয় যে ওনাদের মধ্যে এসে বলবে ধরো ধরো কোলে বসাও, তাই না? এরা বন্য প্রাণী, এরা মুক্ত। এদের একটু দেখতে গেলে কষ্ট করতে হবে। জানি না আজকে দেখতে যাবো কিনা, দেখতে পারবো কিনা। এবার একটু রোডের দিকে যাওয়ার চেষ্টা করি। আমি আরও বাগান আছে ওইদিকে, ওগুলোতে যাবো। এখানে তো কিছু দেখতে পেলাম না। আমি একটু রোডের দিকে যাওয়ার চেষ্টা করি, রোডটা কোন দিক থেকে একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি। ময়ূর আমায় দেখা দেবে না। এদিকে দেখছি অনেকগুলো বাড়িঘর আছে, তাদের জিজ্ঞাসা করবো কি, বা কারো ঘরে বা উঠোনে হুট করে যাওয়াটা তো উচিত না, না? হঠাৎ করে কারোর ঘরে উঠোনে গিয়ে উঠে পড়লাম, দাদা দিদি ময়ূর কোথায় দেখতে পাবো বলবেন? ওরা আমায় মেরে আমার পেছনে পেখম তুলে দেবে। কারণ এই সময় মোস্টলি ঘরের পুরুষরা বাইরে কাজে থাকে, তাই না? মহিলারা ঘরে আছেন, ঘরে কাজ বাজ করছেন। আমি ওরা কোন দিক দিয়ে এলাম? আমি এতগুলো টেনশন নিয়ে কি আর কিছু দেখা যায়? রাস্তা খুঁজে পাচ্ছি না, এত টেনশন নিয়ে। হ্যাঁ, ওখানে একটা কাকিমা কোনো ফল পাচ্ছে, ওনাকে বরঞ্চ জিজ্ঞাসা করি ময়ূরটা কোথায় দেখতে পাবো। কাকিমা, ময়ূর কোথায় দেখতে পাবো? ওদিকটা বলতে কোন দিকটা বলুন তো? আমি ওদিকে গেছিলাম একটা দিকে, আমি জানি না কোন দিকে চলে গেছিলাম। সোজা বাগান না? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানে কি মুরগির চাষ হয় নাকি? আপনাদেরই? না না, ওই পাড়ায় সব দেশি মুরগি না? দ্বিতীয় আছে, বলছিও আছে, ও, ওই পাড়ায়। তো যাই হোক, ময়ূর দেখতে না পেয়ে মুরগি তো দেখে নিলাম এতগুলো একসাথে, আর কি। মুরগি আছে, আর কতগুলো সঙ্গে হ্যাঁ হ্যাঁ, লাইন দিয়ে আমি ওখানেও দেখলাম ওখানে। না, এইসব নতুন করেছে। ও, একদম সোজা না? জায়গা পেলাম। হ্যাঁ, ও, যাই, বন্ধু যখন একটা জেনুইন খবর হয়তো পেলাম। হ্যাঁ, কোথায় পাবো কাকা? দেখ, তো কোন দিকে পাবো? কোন দিকটা কাকিমা? ওদিকটা? আমার বাড়ি কলকাতা। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, ভালো হলো।
হ্যাঁ যাক ভালো হলো, একজন বললেন, ওই কাকু বললেন আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ এখানকে আমি আপাতত দেখছি না, সবাই মানুষ ভালো, বেশ সবাই ভালো। কি আছে ওই পাশে? হনুমান আছে? বাহ, ও কতগুলো হবে তাও একটা দলে? 10-12টা? আস্তে আস্তে রাস্তায়, আমি আস্তে আস্তে রাস্তায় বলছিলাম না যে এখানকার মানুষজন সত্যি ভালো। মানে এরকমভাবে না আসলে, হ্যাঁ একা রাস্তাঘাটে বনে বাজারে না ঘুরে বেড়ালে এই এক্সপিরিয়েন্স করা সত্যি মুশকিল। উনি বাঁশ কাটছেন, বাঁশবাগান, ওখানে একটা বাঁশবাগান আছে, উনি বাঁশ কাটছেন। উনি বললেন আমি বাঁশটা ফেলে আসি, দাঁড়াও তোমাকে নিয়ে গিয়ে দেখাবো। যাক, এই যে সময়টুকু দেবে এটাও তো অনেক না, তাই না? নিজের কাজকর্ম ফেলে রেখে, নিজের কোনো দরকারি কাজ বা যে কোনো কিছু ফেলে রেখে নিয়ে গিয়ে দেখানো। ওই যে সেই কাকু যিনি আমাকে বললেন ঘুরিয়ে দেখাবেন, তিনি আসছেন, তার সাথেও আলাপ করাবো আপনাদের। সাইকেল না, আমি বা ট্রেনে করে এসেছি তো। হ্যাঁ রাজহাট থেকে হেঁটে হেঁটে এসেছি। আচ্ছা কি ভাবছেন গল্প শেষ? এখনো কত জল যে গড়ানোর বাকি আছে তা যদি আন্দাজ নাও করতে পারেন, তবুও বলবো বাকি গল্পটার সাথে থাকুন। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থাকবেন। আর হ্যাঁ প্লিজ দয়া করে মেহরবানি করকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।